আসসালামু আলাইকুম, হাউ আর ইউ অ্যান্ড আই এম ফাইন। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমরা মোবাইল ফেসবুক মার্কেটিং ক্লাস করছি। আমরা ইতিমধ্যে 1 নম্বর ক্লাস শেষ করে ফেলেছি, আজকে 2 নম্বর ক্লাস। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে আছি গুগল ক্রোমে। আমাদের প্রশ্ন এবং আমাদের কাজ হলো পেজের সেটিংসে কাজ করা। তাহলে আমরা আজকে 2 নম্বর ক্লাসের বিস্তারিত দেখব। সেকেন্ড পার্ট, পেজ নিউজ ফিডে ক্লিক। যা এডিট করছি সেগুলো আসবে। সর্বপ্রথম আমাদের কোথায় যেতে হবে, একটু আমি জুম করে দেখাচ্ছি। এখান থেকে আমরা সেটিংসে যাব। তাহলে আমরা সেটিংসে ক্লিক করে দিলাম। এই সেটিংসে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা সেটিংস, আমাদের বলা হয়েছে নিউজ ফিড। মানে আমরা যা এডিট করেছি বা যে কাজগুলো করেছি সেগুলো আমরা এখানে দেখতে পারবো। এটা নিউজ ফিড। নিউজ ফিড মানে আমরা যা এডিট করেছি সেগুলো প্রোফাইলে দেখতে পারবো, এটাই আর কি। তাহলে আমরা একটু ব্যাক করি। তো গাইস, তাহলে আমরা কিভাবে অটোমেটিক মেসেজ অ্যাড করব সেটা দেখলাম। তাহলে এটা আমরা রিমুভ করে দিব, যেহেতু এই কাজটা আমরা করে ফেলেছি। সেকেন্ড পার্ট হচ্ছে নিউজ ফিড। এটা আমরা দেখলাম 10টা কমপ্লিট করেছি, 13টা করতে হবে। এবং আপডেটে ক্লিক করে এখানে বলা হচ্ছে আপডেট মানে 13 কমপ্লিট করো কিনা। ক্লায়েন্ট আপনাকে প্রশ্ন করবে যে আপনি 13টা পেজে 13টা সেটিংস আপনি কমপ্লিট করেন কিনা। তখন আপনাকে বলতে হবে হ্যাঁ আমি করে থাকি, ইংলিশে ট্রান্সলেট করে বলে দেবেন। এখন আমরা আপডেট নিয়ে কথা বলবো। আপডেট কোথায় আছে এটা আমরা দেখি নাই মনে হয়। তারপরে দেখি সেটিংসে একবার ক্লিক করব। আমাদের এখানে প্রশ্নটা কি করছে, আপডেটে ক্লিক করছি, চেঞ্জ ফলো করো পেজ থেকে। অর্থাৎ আমরা আপডেট বলতে আমরা বুঝেছি যখন আমরা এখানে সার্চ দেব। আমরা দেখাচ্ছি, একটু ওয়েট করি। আপনি পেজ থেকে বেশি বেশি ফলো করবেন এবং আপনার ইউজার নেম বা যেটাই হোক দিয়ে আপনি তাদেরকে মেসেজ করবেন। এখানে সার্চ দিবেন। আমি এখন সার্চ দিব ডিজিটাল মার্কেটিং বা আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট। লিখে আমি সার্চ দিব, দিয়ে আমি এখানে কি দেব, পেজ সিলেক্ট করে দেব। তাহলে আমরা একটা পেজ কিন্তু আমরা পাইছি, অনেকগুলোই পাইছি। এই পেজগুলোতে কি করব, ফলো করব। ফলো কেন করব, আমরা যখন আমাদের পেজে পোস্ট করব ওই পোস্টগুলো আমরা ওদেরকে শেয়ার করব। এই যে আমরা গুলজার ভাইয়ের অ্যাকাউন্টটা পেয়ে গেছি, আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট। এই ভাইয়ের গ্রুপে গিয়ে আপনি রিপ্লে দিবেন, ভিজিটে ক্লিক করবেন। এটা হচ্ছে গুলজার ভাইয়ের হলো গ্রুপ। আমি এই ভাইয়ের সব কিছু শিখেছি, এই জন্য আমি এই ভাইয়ের সম্বন্ধে অনেকটা ভালো জানি। এবং যে কোনো একটা কর্নারে ক্লিক করে
নোটিফিকেশান অন করে রাখবেন, টার্ন অন নোটিফিকেশান। এবং এখানে মেসেজ করা অপশান থাকলে মেসেজ করবেন। গুলজার হোসেন ভাইয়ের কোনো পোস্ট থাকলে তবে মেসেজ করবেন। এই ভাইয়ের ক্লাস দেখে আমি ডিজিটাল মার্কেটিং অনেক কিছু শিখেছি। এই ভাই অনলাইনে ক্লাস করায়, এই জন্য তার মেম্বার সংখ্যা 2.7K। মেসেজের অপশানটা এখানে নাই। আচ্ছা, যাই হোক, আমরা একটু ব্যাক করব। তাহলে আমরা সেটাও দেখলাম কোন কোন গ্রুপ পেজে আমরা জয়েন করব। ডিজিটাল মার্কেটিং লিখে আমরা সার্চ দিব এবং পেজে ক্লিক করব। ডিজিটাল মার্কেটিংয়ে একটা পেজও নাই। এই যে পেজ এসেছে, দেখছেন? এটা তো গ্রুপ দেখাচ্ছে না, পেজ নাই। তাহলে এইভাবে আমরা বিভিন্ন গ্রুপ পেজে জয়েন হব পেজ থেকে। তাহলে এই অপশানটা আমাদের গেল। এই অপশানটুকু আমরা কেটে দিব, রাখবো না। যেই ক্লাসগুলো আমরা করেছি তাহলে আমরা বুঝতে পারবো কোথায় থেকে ক্লাস শেষ করলাম। বিজনেস সুইটে শুধু আপনাকে দেখতে পারবে, আর কাউকে দেখতে পারবে না। বিজনেস সুইটে শুধু আপনি দেখতে পারবেন, আর কেউ দেখতে পারবেন। অ্যাড সেন্টার, আমরা অ্যাড সেন্টার সম্বন্ধে জেনেছি এবং দেখেওছি। এই যে আমাদের অ্যাড সেন্টার। তাহলে আমরা অ্যাড সেন্টারে ক্লিক করলে এখানে আমরা অল অ্যাড, যতগুলো অ্যাড দিয়েছি পেজের আন্ডারে, সেটা এখানে শো করবে। বা আপনি কোনো অ্যাড দিতে চাইলে অ্যাডভার্টাইজিংয়ে ক্লিক করেন। তাহলে আমরা একবার ক্লিক করে দেখি, বিজনেস সুইটে নিয়ে যাবে সম্ভবত। ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট নিউ অ্যাডে ক্লিক করলাম। কোথায় নিয়ে যায় আপনি দেখুন একটু। এখানে বলছে সালফি ক্রিয়েটিভ অন করুন। তো আমরা যেহেতু এখনো অ্যাড ট্যাড দিব না, এই জন্য আমরা এইসব সম্বন্ধে জানবো না। অ্যাড সেন্টার কোনো অ্যাড রান করা থাকলে পেজের আন্ডারে, সেটা আপনি এখানে দেখতে পারবেন। অল অ্যাডস, কত ধরনের অ্যাড রান করেছেন সেটাও আপনি দেখতে পারবেন। অডিয়েন্স অ্যাড ক্রিয়েট টাইম, সময়ে কি অডিয়েন্স দিয়েছেন সেগুলো দেখতে পারবেন। ইনবক্সে অটো মেসেজ, অ্যাড শো, অটোমেট রেসপে, ইনস্ট্যান্ট রিপ্লে, এগুলো আমরা অন করে দিব। এই যে এখানে অটো মেসেজের ডিটেলস আছে। তবু আমরা আবারও একবার দেখে নিই। এখানে যেহেতু আছে, এই জন্য আমাদের আলাদা কোনো ক্লাস করা লাগবে না। অটো মেসেজটা আপনারা সবাই চেনেন। যখন আপনার পেজে কেউ এসে যখন মেসেজ করবে, তখন তার কাছে অটোমেটিক একটি মেসেজ যাবে। এটাকে বলা হয় অটো মেসেজ।
তাহলে আমরা অটো মেসেজ কিভাবে দেব, কোথায় দেব, সেটা আমরা কিছুক্ষণ আগে জানলাম। এই যে উপরে এসে না, এখানে ইনবক্সে ক্লিক করবেন। ইনবক্স না পেলে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে না পেলে উপরে মেসেঞ্জারে ক্লিক করবেন, করে আপনি অটো রিপ্লাই মেসেজে চলে যাবেন। তাহলে আমরা অটো রিপ্লাই মেসেজটা কেটে দেই। এখানে বলছে 4টা কোয়েশ্চেন, ফর এক্সাম্পল লোকেশন, প্রোডাক্ট, সার্ভিস অফার। এই 4টা বিষয় আপনি দিতে পারেন। তাহলে আমরা এইসব সম্বন্ধে চলে যাই, আবার মেসেঞ্জারে ক্লিক করি। কি কি দিতে হবে সেটা আমরা জানলাম। এখানে আসার পর এই যে উপরে স্টারে আছে, এই স্টারে ক্লিক করে দিবেন। স্টারে ক্লিক করে দিলে আমাদের একটা জায়গায় নিয়ে যাবে। ট্রাই-এ ক্লিক করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার অন করে দিয়ে উপরে রিপ্লাইটাও অন করে দিবেন। আগে দিয়েছি, এই জন্য এটা হচ্ছে না। এডিটার হবে না, তাহলে এটা আমরা বাদ দিলাম। কিন্তু অটো রিপ্লাই এগুলো মানে আগে দিয়েছি, এই জন্য আর হচ্ছে না। তাহলে এটা আমরা দেখলাম, কি কি দিতে হয় সেটাও জানলাম। লোকেশন দিবেন, আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেটা লিখবেন। সার্ভিস অফার মানে আপনি কীরকম অফার দিবেন, যেমন ক্লায়েন্টের কাজ করার সময় প্রোডাক্ট আমরা পেজে সেল দিব, ওই সেলে কীরকম অফার। প্রোডাক্টের অ্যাবাউট দিবেন। ইনবক্স যেহেতু আমাদের এটা আগে করা উচিত ছিল, এই জন্য ইনবক্সটা শো করে নেয়। আন্ডার ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, তাহলে আমরা আস্কড কোয়েশ্চেনে চলে যাই। এই যে উপরে ক্রিয়েটে ক্লিক করলে এখানে ইনস্ট্যান্ট অটো রিপ্লাই ক্লিক করবেন। এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনও ওপেন করবেন। এটা আমরা ব্যাক করি একটু, সরি। এই যে নিচে এডিট নামে একটা অপশান আছে, এডিট অটোমেশনে ক্লিক করবেন।
এখন এখানে ক্লিক করে পেজের নাম দিবেন। পেজের নাম কোথায় দিবেন? হ্যালোর পরে। আরও আস্ক কোয়েশ্চেন দিতে চাইলে দিতে পারেন। অ্যাড মেনু, আরও দিতে চাইলে আপনি দিতে পারবেন ইচ্ছা মতো। আস্ক ফ্রিকোয়েন্টলি কোয়েশ্চেন, ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিলে সেটা ওখানে অ্যাড করে দিবেন। ফটো দিতে পারবেন। ফটোর অপশান আছে কিনা একটু দেখি। এই যে অ্যাড বাটন, এখন বলছে ওয়েবসাইটের ইউআরএল দিন। আমাদের ওয়েবসাইটের ইউআরএল এক জায়গায় রাখা আছে। সেটা দিয়ে দিব। অ্যাড মিডিয়াতে ক্লিক করে আপনি ফটো দিতে পারবেন। এই যে একটা ফটো আমরা পেয়েছি, এই ফটোটা দিয়ে দিলাম। এটা কিভাবে শো করবে? এই যে এখানে শো করবে। তাহলে আমাদের এটা দেওয়া হয়ে গেল।
তাহলে এটা আমরা অ্যাড করে ফেললাম। এখন আমরা এটা কেটে দিয়ে আবার এখান থেকে মেসেঞ্জারে ক্লিক করব। ক্লিক করে একটু ওয়েট করার পর আবার স্টারে ক্লিক করব। এই যে উপরে স্টারে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে কি কি আছে দেখুন, আইডেন্টি আনঅ্যানসার্ড মেসেজ, আইডেন্টিফাই এবং কাস্টম কিওয়ার্ড, কন্ট্যাক্ট ইনফরমেশান। তাহলে আমরা কন্ট্যাক্ট ইনফরমেশানে ট্রাই ক্লিক করলাম। ক্লিক করার পর হাই থ্যাঙ্কস কন্ট্যাক্টস আস, এটা এডিট করতে পারবেন। আই এম এমডি আমিরুল ইসলাম। ফোন নাম্বার 019 থামো, এরকম দিয়ে দিবেন। তাহলে আমরা ফোন নাম্বার অ্যাড করে দিলাম। টেক দিস অ্যাকশান, মেসেঞ্জারে ক্লিক করে অটো রিপ্লে অন করে দিবেন। অ্যাড মিডিয়াতে ক্লিক করে ফটো দিতে পারবেন। ফটো দিয়ে কোনো লাভ নেই। অ্যাড বাটন, ভিজিট নাও, ওয়েবসাইটের ইউআরএল। তাহলে আমাদের কাজ কিন্তু এখানে শেষ হয়ে গেল। এই যে আমাদের এটা হয়ে গেছে, আর কোনো কাজ নাই। ভাবি নাই মুখ ডাও জায়গা ধরা পারে না একলা। তাহলে এটা আমরা অবশ্যই বুঝতে পারলাম অফ হচ্ছে। এই যে এমডি আমিরুল ইসলাম, এমডির আগে আমরা পেজের নাম বা নিজের নাম দিতে পারি। নাম, পেজ নাম, পেজ লিংক, ওয়েবসাইট। তাহলে আমরা কি দেব? ফুল নাম দিয়ে অ্যাডে ক্লিক করব। তাহলে আমাদের এটা অ্যাড হয়ে গেল। তাহলে আমরা এই ডিটেলসগুলো সহজে দিতে পারবো, কিন্তু আমাদের এটা অন হচ্ছে না। আমরা সব কিছু দিতে পারবো, এটা কোনো সমস্যা নাই। এখন আমরা পরের কোয়েশ্চেনে চলে যাব।
কন্ট্যাক্ট ইনফরমেশন, লোকেশন সব দিতে পারবেন। এখন বলা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাড করলে ইনস্টাগ্রাম ফেসবুক রিপ্লে কাম। তাহলে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফেসবুক পেজে অ্যাড করতে পারবেন। তাহলে ফেসবুকের রিপ্লে, ফেসবুকে ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক রিপ্লে আসবে মেসেঞ্জারে। ইনস্টাগ্রামে আপনাকে কেউ মেসেজ করলে আপনি মেসেঞ্জারে সেটা দেখতে পারবেন। এটা হচ্ছে একটা উপকারিতা। চ্যাট প্লাগ ইন পেইড ফর এজ হোম ওভারভিউ। এখন বলা হচ্ছে যে ওভারভিউতে ক্লিক, লাইক, ফলোয়ার। এখন আমরা ওভারভিউ কোথায় পাবো খুঁজতে হবে। আপনি যেটাই খুঁজবেন না কেন খোঁজেন, সেটিংসে যেতে হবে। তাহলে আমরা সেটিংসে চলে গেলাম। ওভারভিউ দ্বারা হোমকে বোঝায় না। আচ্ছা, তবুও দেখি। ওভারভিউতে কি লাইক, ফলোয়ার, ফলো, সি, মানে যখন আপনি পেজে থাকবেন এরকম প্রোফাইলে, যেহেতু আমরা পেজ তৈরি করেছি এই জন্য ড্যাশবোর্ড অন হয়ে যাবে অটোমেটিক। ড্যাশবোর্ড অটোমেটিক অন হয়ে যাবে। এটা দেখার জন্য আপনি ফেসবুকে যান। এই ফেসবুকে গিয়ে প্রোফাইলে ক্লিক করুন। এই যে সি ড্যাশবোর্ড এবং অ্যাড স্টোরি। যদি আপনি কোনো স্টোরি অ্যাড করতে চান এই ফেসবুকে আসতে হবে, তাছাড়া আপনি অ্যাড করতে পারবেন না। হ্যাঁ, কুড়ি সূত্র ভাবির কাছে কদিন, তাহলে সেটাও আমরা জানলাম। তাহলে আমরা ওভারভিউর কাহিনীটা দেখে নিলাম। এখন আমাদের একটা প্রশ্ন আসলো, পেজ কোয়ালিটি, মানে পেজ কোয়ালিটিতে ক্লিক করুন। তাহলে আমরা সেটিংসে যাব। সেটিংসে গিয়ে পেজ কোয়ালিটিতে ক্লিক করতে হবে। বা যেটাকে আমরা প্রাইভেসি অ্যান্ড পলিসি বলে। থাক, থাকা লাগবে না, ওটাই থাক। তাহলে পেজ কোয়ালিটি যদি আপনাকে রেস্ট্রিকশন মারে তাহলে কিভাবে দেখবেন, বা এটা দেখার জন্য আপনি কি করবেন? সর্বপ্রথম আমরা পেজে অ্যাপসে যাব। অ্যাপস থেকে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর সি মোর ইনসাইট, এখানে পোস্ট করতে পারবেন।
এবং প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে পেজ ক্যান বি রিকমেন্ড এখানে একটু আছে, এই যে মনিটাইজেশনে ক্লিক করবেন। মনিটাইজেশনে নয় না, গ্রোথ ক্রিয়েশন, এখানে আপনাকে দেখাবে যে আপনার পেজে রেস্ট্রিকশন আছে। এই মিউজিকগুলো আপনি ব্যবহার করতে পারবেন। হাবে ক্লিক করলে আপনি মিউজিকগুলো পেয়ে যাবেন, কিন্তু আপনার রেস্ট্রিক্টেড থাকলে এখানে দেখা যাবে। পেজ অ্যাক্সেস, পেজ রিকমেন্ড, পেজ অ্যাকাউন্ট, কিন্তু আমরা কোয়ালিটিতে ক্লিক করে রেস্ট্রিকশন দিলে দেখা যাবে। তাহলে আমাদের কি করতে হবে? সেটিংসে ক্লিক করলাম। আমরা আগামী ক্লাসে দেখব রেস্ট্রিক্টেড কিভাবে চেক করে। আজকে যদিও সেটা নাই। নাই, এখানে নাই, আমরা দেখছি। আচ্ছা, যাই হোক, এটা আমরা জানলাম। রেস্ট্রিক্টেড দিলে আমরা মনিটাইজেশনেও দেখতে পারবো সেটা। সেটিংসে ক্লিক করে জেনারেলে ক্লিক। সেটিংসে ক্লিক করে জেনারেল, পেজ পাবলিশড অর আনপাবলিশডে ক্লিক করলে কেউ খুঁজে পাবে না। ভিজিটর অ্যালাউ পোস্ট। রিভিউতে ক্লিক করে আমি অনুমতি না দিলে নট পাবলিশড।
আমরা জেনারেল পাচ্ছি না না। আচ্ছা আমরা ফেসবুকে যাই। সেটিংসে ক্লিক, আমি যখন ক্লায়েন্টের কাজ করব তখন আমি মেসেজ দেখে কাজ করব। তাহলে যখন তো আমি পিসিতে কাজ করব, তাই না? যখন আমি কাজ করব ক্লায়েন্টের, তখন আমি পিসিতে কাজ করব। এই জন্য এটা খুঁজে দেখবেন, জেনারেল যদি পান, ভিজিটর অ্যালাউ পোস্ট, মানে যে কেউ পোস্ট করতে পারবে। এখানে পোস্ট অপশন তো নাই না, এই যে পোস্ট, পাবলিক পোস্ট তো পাবলিক করার কথা বলছে এখানে। পেজ সেট আপ, পেজ স্ট্যাটাস ভিউ, এই যে রেস্ট্রিক্টেড চেকিং, বললাম না মনিটাইজেশনের ওখানেই পাবেন। তাছাড়া আমরা কোথায় পাবো? পেজ স্ট্যাটাসে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন, এটা আপনি এখানে দেখতে পারবেন আর কি। তাহলে এটার বিষয়ে আমাদের চলে গেল। যে কেউ আমার পেজে পোস্ট করবে, আমি অনুমতি না দিলে তারা পাবলিশ করতে পারবে না। এটা হচ্ছে আমাদের মূল বিষয়। তো আমরা রিয়েলে ক্লিক করে একবার দেখি। এটাও পাবলিক আসতেছে, পেজ সেট আপ। পেজ ট্যাগিং, যাই হোক আমরা ব্যাক করে নিই। তাহলে আমরা এটাও দেখলাম খুব সহজে, যে আমরা পোস্ট স্টোরি, এবং আমি যদি কোনো ব্যক্তি আমার পেজে পোস্ট করে, আমি অনুমতি না দিলে তারা পোস্ট করতে পারবে না। এটা সম্বন্ধেও আমরা আগামীকাল জানবো ইনশাল্লাহ। পোস্ট এবং স্টোরি দুটা অ্যালাউ করে রাখবেন। মেসেজ
ক্লিক করে কান্ট্রি রেস্ট্রিক্টেড হাইড, তাহলে সেটিংসে ক্লিক করি মেসেজ। এখানে তো মেসেজ অপশান নেয় না, ওই মনে হয় বিজনেস সুইটে যেতে হবে। যে কোনো একটা কাজ করতে গেলে অনেক সময় লাগে। আমাদেরকে বলা হয়েছে মেসেজ, এখানে ক্লিক করে কান্ট্রি রেস্ট্রিক্টেড হাইড। এটা মনে হয় অটোমেটিক অন হয়ে যায়। পেজ মডারেশন, পেজ মডারেশন কোথায় পাবো? আমরা বরং আজকের ক্লাস এই পর্যন্তই শেষ করে দেই। আগামী ক্লাসেও এটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, এই জন্য এখন আপাতত এই ক্লাসটা শেষ করা যাচ্ছে না। পেজ মডারেশনের ক্লাসটায় অনেক সময় লাগবে। সো আমরা ক্লাস কিছুক্ষণ অফ করে দেই। আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। তো গাইস, তাহলে আমরা কিভাবে অটো রিপ্লাই অপশনটা অন করে দেব ফেসবুক পেজে? এর জন্য আমাদের যেটি করতে হবে, আমরা পেজে চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন, পেজে আসার পরে আমাদের যেটি করতে হবে, ইনবক্সে ক্লিক করতে হবে। আমরা যখন পেজে আসবে এখানে একটা ইনবক্স নামক অপশন পাবো, সেটি ইনবক্স না পেলে আমরা একটা কাজ করতে পারি, প্রোফাইলে ক্লিক করে দেব। ক্লিক করে মেটা বিজনেস সুইটে চলে যাব। মেটা বিজনেস সুইটে যাবার পরে আমাদের কিছু অপশন আসবে, আমরা ধীরে ধীরে সব দেখতে পারবো। আপনারা একটু ওয়েট করে দেখুন। এখানে আমাদের মেসেজ অপশনটি আসতেছে না, এই জন্য আমাদের আবার ব্যাক করতে হবে। আমাদের এখানে ইনবক্স অপশনটি শো করছে না, এই জন্য আমরা
সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করলে হয়তো আমরা ইনবক্সটা পেয়ে যাব। বা আমরা মেসেজ অপশনটা পেয়ে যাব। উপরে আমরা মেসেজ অপশনটা পেলেও হয়ে যাবে। এই যে মেসেঞ্জারে ক্লিক করে দিবেন, তাহলে বিজনেস সুইটে নিয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিজনেস সুইটে মেসেঞ্জার মেসেজ নামক অপশনটি পেয়ে যাব ইনশাল্লাহ। আমরা একটু ওয়েট করব। তাহলে আমরা মেসেজ অপশনটি পেয়ে গেছি। মেসেজ অপশনটি পেয়ে যাবার পরে উপরে যে স্টার নামক অপশন আছে সেখানে আমরা ক্লিক করে দেব। এই যে স্টার নামক অপশনে অটোমেশনে ক্লিক করব। এই স্টারে ক্লিক করে আমরা একটু ওয়েট করব। এই যে ফার্স্টে যে আমরা দেখতে পাচ্ছি, ফার্স্টে ইনস্ট্যান্ট রিপ্লে ট্রাই ক্লিক করব। ট্রাই ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিছু মেসেজ আছে। হাই, থ্যাঙ্কস ফর contacting us. We receive your message and appreciate your reaching out. আমরা বাংলায় কিছু লিখব। আসসালামু আলাইকুম। দুটা স্টার দেব। স্টার দেওয়ার পরে আমরা লিখব আপনাকে স্বাগতম, আমাকে মেসেজ করার জন্য। দিয়ে আমরা আবার একটা স্টার দিব। আমরা এটা শুরু করে দেখবেন এখানে টেক্সটের একটা লিমিট আছে 500টা। আপনাকে খুব দ্রুত রিপ্লাই দেব। খুব দ্রুত সাহায্য করার চেষ্টা করব। আপনার প্রশ্ন থাকলে বলতে পারেন। আপনার প্রশ্ন থাকলে বলতে পারেন। আমি আপনার সাথে আছি। ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের রিপ্লে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এইভাবে শো করবে। দেওয়ার পরে উপরে আপনারা দেখতে পাচ্ছেন মেসেঞ্জার অন করে দিয়ে এটা অন করে দিবেন। মেসেঞ্জারটা অন করে দিবেন। যা লিখেছিলাম কেটে গেল না।
আপনি অনেক ভালো আছেন। আমরা আপনার সাথে সব সময় থাকবো ইনশাল্লাহ। কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আপনিও আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। এই যে আমরা যা লিখলাম এটা পুরোটা কপি করে নিব। সিলেক্ট অল, কপি। এইটুকু মেসেজ আমরা লেখার পরে এবং এই মেসেজটি লেখার পরে নিচে একটা স্টারের মতো দেখতে পাচ্ছেন, এই স্টারে ক্লিক করে দিবেন। ফেসবুক পেজের নাম দিতে পারেন, ফুল নাম দিতে পারেন। তাহলে আমরা ফুল নামে ক্লিক করে অ্যাডে ক্লিক করব। তাহলে এই যে এটা আপনি কোথায় দিবেন, এটা আমরা কেটে দেই। আমরা একটু জুম করে এটা কেটে দেই। এটা আমরা এই দুটোর মাঝখানে বা এ হায়ে দেই। এবার আমরা স্টারে ক্লিক করি, ফুল নেম, অ্যাডে ক্লিক। এই যে আমাদের নামটা ওখানে অ্যাড হয়ে গেছে। এখন আমাদের কাজ প্রায় শেষ। ওভার রিপ্লে মেসেঞ্জার অন করে দিয়েছি, আমাদের কাজ এখন শেষ। তাহলে আমরা অটো রিপ্লে অপশনটিও অন করে দিলাম। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। তাহলে আপনি কিভাবে অটো রিপ্লে অন করবেন সেটাও দেখলেন। আমাদের কাজ কিন্তু প্রায় শেষের দিকে, আরো কিছু কাজ আছে, সেগুলো আমাদের করতে হবে। ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করব।